হযরত বিলাল ইবনে রাবাহ রাত ছিলেন ইসলামের প্রথম যুগের একজন বিশিষ্ট সাহাবী এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন। তিনি তার ঈমান, ত্যাগ, ধৈর্য এবং সাহসিকতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিলাল রাত বর্তমান সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তার জন্ম অতি সাধারণ এক পরিবারে এবং তিনি ছিলেন একজন আফ্রিকান বংশোদ্ভূত দাস। তার পিতামাতা হাবশা বর্তমান ইথিওপিয়া এর অধিবাসী ছিলেন। বিলাল রাত মক্কার একজন ধনী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের অধীনে দাসত্ব করতেন। বিলাল রাত ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রথম দিকে। ইসলাম গ্রহণের পরে তাকে তার মালিক উমাইয়া ইবনে খালাফ অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন করতেন। তাকে মক্কার প্রচণ্ড রোদে পাথরের নিচে শুইয়ে রেখে অত্যাচার করা হতো। কিন্তু বিলাল রাত নির্যাতনের মধ্যেও তার ঈমান থেকে বিচ্যুত হননি এবং বারবার আহাদ আহাদ কি এক আল্লাহ বলতে থাকতেন। হযরত আবু বকর রাত বিলাল রাত এর এই কষ্ট সহ্য করতে না পেরে তাকে মুক্ত করতে চান। অবশেষে তিনি উমাইয়া ইবনে খালাফ থেকে বিলাল রাত কে ক্রয় করে তাকে মুক্ত করে দেন। এরপর থেকে বিলাল রাত মহানবী সাত এর একজন ঘনিষ্ঠ সঙ্গী হয়ে ওঠেন। বিলাল রাত এর কণ্ঠস্বর ছিল খুবই সুন্দর ও মর্মস্পর্শী। মহানবী মুহাম্মদ সাক তাকে ইসলামের প্রথম মুজাজ্জিন হিসেবে নির্বাচিত করেন। তিনি প্রতিদিন নামায়ের জন্য আয়ান দিতেন এবং মুসলিম সম্প্রদায়কে সালাতের জন্য ডাকতেন। তার আয়ানের মাধ্যমে মুসলমানদের হৃদয়ে এক ভিন্ন আবেগের সঞ্চার হতো। বিলাল রাত ইসলামের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মহানবী সাক এর পাশে থেকে তার সব কাজে সাহায্য করেছেন। বদর, উহুদ সহ অন্যান্য যুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। মহানবী সাক এর ইন্তেকালের পর বিলাল রাত অত্যন্ত শোকাহত হন। তিনি মনে করেছিলেন নবীজির জীবিত অবস্থাতেই তিনি আয়ান দিয়েছিলেন, তাই তার মৃত্যুর পর তিনি আয়ান দেওয়া বন্ধ করেন। কিছু সময় পর তিনি মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান এবং সেখানেই অবশিষ্ট জীবন অতিবাহিত করেন। বিলাল রাত সিরিয়ার দামেস্ক শহরে 640 খ্রিস্টাব্দে 20 হিজরিতে ইন্তেকাল করেন। তার কবর দামেস্কেই অবস্থিত এবং তা আজও একটি শ্রদ্ধার স্থানে পরিণত হয়েছে। হযরত বিলাল রাত এর জীবন ছিল ঈমান, ধৈর্য এবং ত্যাগের এক অনন্য উদাহরণ। তিনি ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় মুসলিমদের জন্য ঈমানদীপ্ত পথপ্রদর্শক।